আজকে আমাদের ইংলিশ গ্রামারের দ্বিতীয় ক্লাস। আজকে টপিক হচ্ছে ওয়ার্ড, সিলেবল এবং সেন্টেন্স কাকে বলে। তো ওয়ার্ড কাকে বলে? একটি অক্ষর বা একাধিক অক্ষর পাশাপাশি বসে যদি একটি সুস্পষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলা হয়? ওয়ার্ড বলে। অর্থাৎ আ ওয়ার্ড ইজ এ লেটার অর আ গ্রুপ অফ লেটার দ্যাট হ্যাজ আ ক্লিয়ার মিনিং। তাকে কি বলছি আমরা? ওয়ার্ড বলছি। তাহলে কি, যখন কিছু একটা লেটার দিয়ে কিন্তু আমাদের ওয়ার্ড হয়ে থাকে, যেরকম আ মানে একটি, এটা কিন্তু লেটার এবং সাথে সাথে কি এটা আমাদের ওয়ার্ড। আই আই হচ্ছে লেটার, আবার হচ্ছে কি আমাদের এটা আমাদের ওয়ার্ড। ডগ, দেখো ডগের ডি ও জি, ডগে আমাদের তিনটে অক্ষর আছে, পাশাপাশি বসেছে কিন্তু অর্থ প্রকাশ করছে, মানে কি ডগ শব্দ অর্থ হচ্ছে কুকুর। তাহলে অর্থ প্রকাশ যদি পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে তাকে কি বলছি আমরা? ওয়ার্ড বলছি। আবার বিউটিফুল, এখানে নটি অক্ষর পাশাপাশি বসে আমরা সুন্দর যে বলছি, বিউটিফুল মানে কি আমাদের সুন্দর, তাকে কি বলছি আমরা? ওয়ার্ড বলছি। আবার এম, এখানে আমাদের এম আছে, এম দিয়ে কি কোনো অর্থ প্রকাশ করতে পারছে কি? কোনো অর্থ প্রকাশ করতে কিন্তু আমাদের পারছে না। তার জন্য আমরা এমকে কি বলবো? এম কিন্তু আমাদের এখানে ওয়ার্ড নয়। বা এই জিএলএম, এটা কি অর্থ প্রকাশ করতে পারছে? এটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না। তার জন্য কি বলছি? যে একে আমরা, এটা কিন্তু লেটার কিন্তু ওয়ার্ড নয়। আবার সিলেবল কাকে বলা হয়? যে একটু লক্ষ্য করে দেখবে দেখবে যে সব ওয়ার্ড আমরা এক নিঃশ্বাসে বা এক ঝোঁকে উচ্চারণ করতে পারি না। আমরা কি, যে কিছু কিছু ওয়ার্ড আছে যে আমরা একে এক ঝোঁকে বা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। যেরকম ক্যাট, সিএটি ক্যাট, একে আমরা কিন্তু একবারই উচ্চারণ করতে পারছি। আবার এখানে এলিফ্যান্ট এক ঝোঁকে উচ্চারণ করা সম্ভব নয়। এটাই কী করছি আমরা? তিন ঝোঁকে বা তিন শ্বাসে, তিনটা শ্বাস লাগছে, তার জন্য এটা তিনটি, অর্থাৎ ফ্যান্ট হচ্ছে সিলেবল। অর্থাৎ সিলেবল কাকে বলে? একটি ওয়ার্ড এর একটি অংশ বা যা এক ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে কি বলছি? সিলেবল বলে। তাহলে আ সিলেবল ইজ এ পার্ট অফ ওয়ার্ড দ্যাট ক্যান বি প্রোনাউন্স অ্যাট আ সিঙ্গেল ব্রেথ। তাহলে কি, আমাদের বাক যে যন্ত্র আছে, অর্থাৎ কথা বলে যে যন্ত্র আছে, তার স্বল্পতম প্রচেষ্টায় একটি ওয়ার্ডের আমরা যতটুকু উচ্চারণ করতে পারছি তাকে কি বলছি আমরা? সিলেবল বলছি। যেরকম একে আবার চার ভাগে ভাগ করা হয়: মনো, ডাই, ট্রাই, পলি। যখন আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় মনোসিলেবল বলা হয়। যখন একটা ওয়ার্ডের আমরা দুইবারে পারি তখন তাকে বলা হয় ডাইসিলেবল বলা হয়। যখন একটা ওয়ার্ডকে আমরা তিনবার উচ্চারণ করতে পারি তখন তাকে বলা হয় ট্রাইসিলেবল। আবার যখন তিনের বেশি যখন সেটা হয়ে যাবে সেটাকে বলছি আমরা, সেটা চার হতে পারে, পাঁচ হতে পারে, আরও বেশি হতে পারে, তাকে পলিসিলেবল বলছি। হেল্প, এই ওয়ার্ডটাকে আমাদের যে একবারই উচ্চারণ করছি তার জন্য বলছি কি করে? আমরা মনোসিলেবল বলছি। আবার মি নিং, একে কয়বার উচ্চারণ করছি? ভেঙে দেওয়া আছে। মি, মিন, ইং, দুবার আমি উচ্চারণ করছি, তার জন্য ডাই সিলেবল। ভিজিবল, আবার ভিজিবলকে ভাঙলে তিনবার উচ্চারণ করতে হচ্ছে, ভিজ ই বেল, অর্থাৎ এটা হচ্ছে ট্রাই সিলেবল। আবার এখানে খেয়াল করে দেখা যাবে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, এটা কি চারবার উচ্চারণ করছি, তাহলে কি এটা আমরা বলবো কি? পলিসিলেবল। অর্থাৎ তিনের যখন বেশি হয়ে যাবে তাকে আমরা কি বলছি? পলিসিলেবল। এরকম আরও বড় বড় ওয়ার্ড পাবে যাতে আরও বেশি সিলেবল আছে, যেটা তোমরা বড় ক্লাস সম্বন্ধে জানতে পারবে। অর্থাৎ চারেরও বেশি কিন্তু আমাদের থাকতে পারে। এবার সেন্টেন্স কি? হোয়াট ইজ আর সেন্টেন্স, বা সেন্টেন্স কাকে বলে? আ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ এ ক্লিয়ার মিনিং। তাহলে সেন্টেন্সের মূল ক্রাইটেরিয়া কি আমাদের হচ্ছে? যে এক বা একাধিক একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করে তাকে তখন কি বলছি আমরা? সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ বাংলায় বলা হয় কি? নৈকট্য, যোগ্যতা যদি থাকে, আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে আমরা বাংলায় গ্রামারে বলে থাকি সেটা বাক্য। তাহলে কি বললাম? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে থাকে বা প্রকাশ করে তাকে কি বলা হয়? আমাদের সেন্টেন্স বলে থাকি। তাহলে আমরা কি পেলাম? একটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি আমাদের একটা লেটার। একটা লেটার দিয়ে কী তৈরি হতে পারে? আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে। তারপরে কী হচ্ছে? সেখান থেকে কী আসছে? আমাদের সিলেবল আসছে। সিলেবলটা কী বললাম আমি? যে একটা ওয়ার্ডের আমরা আমাদের বাকযন্ত্রে স্বল্পতম প্রচেষ্টায় যতটুকু উচ্চারণ করতে পারছি তাকে বলছি আমরা সিলেবল বলছি। তাহলে সেন্টেন্স কি? এটা বৃহত্তর অংশ। কী এলো আমাদের? যে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে কি বলছি আমরা? সেন্টেন্স বলে থাকি। চলো
যেরকম দেওয়া আছে আমাদের এখানে, কাম, এসো, গো, টেল মি ইয়োর টেল মি ইয়োর নেম, তোমার নাম বলো। এগুলো কিন্তু সবই সেন্টেন্স, কিন্তু কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করতে পারে তবে সেন্টেন্স বলা যাবে না। খেয়াল করে দেখো যে আমাদের যে স্টেজ, এটা কিন্তু সেন্টেন্স নয়, কোনো অর্থ প্রকাশ করছে না। স্টার্ট, এটা কিন্তু শুরু করো, মানে কি এখানে ইউ কথাটা হচ্ছে কি উজ্জ আছে, তার জন্য এটা কি বলছি অর্থ প্রকাশ হচ্ছে, তার জন্য বলছি কি এটা আমরা সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স। দ্য আর্থ ইজ রাউন্ড, মানে কি দ্য পৃথিবী হচ্ছে কি গোল, এটা কিন্তু সেন্টেন্স। তার কারণ কি, যে আমি তো একটা ধারণা দিয়ে দিচ্ছি যে পৃথিবী হচ্ছে কি আমাদের গোল, তার জন্য এটা কি বলছি আমরা সেন্টেন্স। হি নট ইজ ওয়েল ডু, এটা কিন্তু সেন্টেন্স নয়, কিন্তু এখানকার যে ফরমেশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কিন্তু সঠিক নয়, এটা ওয়ার্ড, কিন্তু কিন্তু এখানে আমাদের এটা কিন্তু সেন্টেন্স নয়। কেন? এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না। আর ইউ আর মাই ফ্রেন্ড, এটা কিন্তু সেন্টেন্স, তার কারণ হচ্ছে কি এটা আমাদের অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে মনে কি রাখবে, সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড এর প্রথম অক্ষরটি বড় হাতের লিখবে। তাহলে যখন সেন্টেন্স যখন আমি লিখতে যাচ্ছি, খুব ভুল করে থাকে, সেন্টেন্সের প্রথম করে ওয়ার্ডটি এর প্রথম অক্ষরটি কী হবে, বড় হাতের লিখতে হবে। সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হলে পরে কী করবে, জিজ্ঞাসা চিহ্ন দেবে। আবার যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে কি আমাদের বিস্ময়সূচক যে চিহ্ন আছে, অর্থাৎ যে দাঁড়ি দেওয়ার পরে যেরকম বলে, দাঁড়ি যেটা দেওয়ার পর আমাদের নিচে যে ফোটাটা বলি সেটা এক্সক্লেমেটরি চিহ্ন বলি, সেটা আমরা দিয়ে থাকবো। তাহলে আমরা সেন্টেন্স শিখলাম। সেন্টেন্স কাকে বলছি, যে আমি আবার বলে দিচ্ছি যে যখন কিছু ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে তখন তাকে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো। একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়ে থাকে। যদি বলি আমি যে মে আই কাম ইন স্যার, আমি বললাম কি আমি কি আসতে পারি, যে ঘরে আছে সে বলছে যে ইয়েস, এখানকার ইয়েসটা কিন্তু আমাদের সেন্টেন্স। তার কারণ এই পরিপ্রেক্ষিতে মে আই কাম ইন স্যারের পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু ইয়েসটা আমাদের সেন্টেন্স। তার জন্য বলছি কি যে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে থাকে। এর পরের ক্লাসে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, এই নিয়ে আলোচনা করব। তাহলে আজকে কী শিখলাম, আজকে শিখলাম ওয়ার্ড কাকে বলে, সিলেবল কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে, তার প্রকারভেদগুলো আমরা কিন্তু পরের ক্লাসে জেনে নেব।